তো আশা করি ভালোই আছেন। জাপানের কারেন্সি নিয়ে কথা বলব। হ্যাঁ, জাপান খুবই সুন্দর একটা দেশ। এই জাপানে যারা ইতিমধ্যে গিয়েছেন তারা এই জাপানের সৌন্দর্য অবশ্যই দেখেছেন। জাপানের সৌন্দর্য অবশ্যই উপভোগ করেছেন। আর যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইলো যাওয়ার জন্য এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য। জাপান যেরকম একটা সুন্দর দেশ, ওদের জাপানের যে কারেন্সি আ এটাও খুবই সুন্দর। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার হাতের ভিতরে যেটা আছে, সেটা হচ্ছে জাপানের কারেন্সি। আর হ্যাঁ, জাপান যাওয়ার জন্য অবশ্যই হচ্ছে একটু চেষ্টা থাকতে হবে যারা জাপান যেতে চাচ্ছেন। বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশে যারা জাপান যাওয়ার জন্য কাজ করে। ভাষা শিখায় এবং হচ্ছে ভাষা শিক্ষার মাধ্যমে হচ্ছে আপনারা জাপান যাওয়ার পরটা অনেক সহজ হয়ে যেতে পারে। এজন্য হচ্ছে এজেন্সির সাথে যোগাযোগ করে নিতে পারেন, আপনাদের পরিচিত যারা আছে। তো যাই হোক আমি জাপানের কারেন্সি নিয়ে কথা বলব। জাপানের কারেন্সির হচ্ছে নোট হয় ৳১০,০০০ নোট। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমাদের যেরকম ৳১,০০০ নোট ঠিক ওদের হচ্ছে ৳১০,০০০ নোট। মানে সবথেকে বড় ৳১০,০০০ নোট। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানের ৳১০,০০০ নোট। ৳১০,০০০ নোট। দেখেন। ওদের নোট আরো ছোট আছে। ৳৫,০০০ নোট আছে, ৳১,০০০ নোট আছে। ওদের টাকার মান তুলনামূলক আমাদের থেকে একটু কম। যে কারণে ওদের নোটগুলো বড়। তো ওই হিসাবে আপনার যখন কারেন্সি নিবেন বা ক্রয় করবেন, তো সেই ক্ষেত্রে বড় নোটটা নেওয়ারই চিন্তা করবেন। কারণ বড় নোট নিতে হচ্ছে সহজ, ক্যারি করতে অনেকটা ইজি। তো যেই জায়গা থেকে আমি বলতেছি যে স্টুডেন্ট আছেন বা যারা জাপানে হচ্ছে থাকেন, জাপানে যাবেন, এই যে ৳১০,০০০ নোট এগুলো নিতে পারেন। কোথা থেকে নিবেন? বলে দিচ্ছি। আপনারা ব্যাংক থেকে নিতে পারেন অথবা কোনো এক্সচেঞ্জে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো এক্সচেঞ্জ থেকেও হয়তো আপনি ক্রয় করতে পারেন। বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে নেবেন। আর সেই জায়গা থেকে হচ্ছে প্রতারিত হওয়ার চিন্তা বা হচ্ছে ফেকের চিন্তা একেবারেই কম থাকবো। তো অবশ্যই হচ্ছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে নিবেন। আচ্ছা, জাপানের কারেন্সির মান কিরকম? আ কখনো হচ্ছে আ আ ৮০ র উপরেই থাকে বেশিরভাগ। কখনো হচ্ছে ৮৩ পয়সা হয়ে যায়, ৮২ ও হয়ে যায়। তো একটু কম বেশি থাকে যে কারণে হচ্ছে জাপানের আ কারেন্সি অন্য কারেন্সির মতোই ওঠানামা করে। তবে ক্রয় করার আগে অবশ্যই একটু যাচাই করে নিতে পারেন। আর জাপানে যে সকল স্টুডেন্টরা যাচ্ছেন, তো জাপানে যাওয়ার আগে অবশ্যই পাসপোর্টটা এন্ডোর্স করে নিবেন। যে জিনিসটা নেন সেই জিনিসটা এন্ডোর্স করে নিবেন। তো এস তাহলে হচ্ছে অনেকটা ইজি হবে। আর যেটা বলব যে জাপানের যে কারেন্সি সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে সেই ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছে, যারা মোটামুটি হচ্ছে কারেন্সি সম্পর্কে হচ্ছে জ্ঞান রাখে, তাদের পরামর্শ নিতে পারেন। সেই জায়গা থেকেও আপনারা অনেকটা হচ্ছে রিস্ক ফ্রি থাকতে পারেন। তো ভালো থাকবেন সবাই। অল্পের ভিতরে আসলে অনেক বেশি কথা বলেছি। যদি কোনো কিছু প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব হচ্ছে বলার বা হচ্ছে সাহায্য করার। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ইমরান ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।